হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে সমস্ত বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরে স্নানটা করে নিয়েছিলাম। আজকে না একটু শ্যাম্পু করেছিলাম, আর সেই জন্যই এখন চুলটা ছেড়ে আমি সিরামটা লাগিয়ে নিলাম। আর ওই স্নানের টাইমে যেই জামা কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু আমি মেলেও দিয়েছি। ইতিমধ্যে জানো তো আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘরে এসে সিঁদুরটাও পরে নিচ্ছি। কালকে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, সেখানে আমি জানতে চেয়েছিলাম তোমরা আমার থেকে কী ধরনের ভিডিও দেখতে চাও। তো সেখানে সব থেকে বেশি ডিমান্ড এসছে, মানে সব থেকে বেশি ভোট এসেছে আমার ডেইলি ব্লগিংয়ে। তবে মৌলিনা আমাকে কমেন্ট করে জানিয়েছে সে কিন্তু তোজোর ডেইলি লাইফস্টাইল জানতে চেয়েছে। তো অবশ্যই আমি চেষ্টা করব একদিন তোজোর ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করার। আমারও জানো তো মাঝে মধ্যে ইচ্ছে হয় যে ডেলি ব্লগিং থেকে সরে গিয়ে একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তবে কি বলো তো, আমি ডেলি ব্লগিংয়েই তোমাদের কাছে বেশি ভালোবাসা পাই। অন্যরকম কোনো ভিডিও দিলে তোমরা কিন্তু আমাকে সেইভাবে ভালোবাসা দাও না। সেই জন্যই একটু ভয় ভয় লাগে, যদি অন্যরকম ভিডিও দিলে তোমরা আমাকে না ভালোবাসো। আর এই তো দেখো, গল্প করতে করতে আমার কিন্তু সকালের চাটা হয়ে গেছে। আর হাজবেন্ড না বললো খুব তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে, আজকে তো তোজোর স্কুল ছুটি আছে, ওকে দিতে যাওয়ারও নেই। তো ও 8:30টার মধ্যেই কাজে বেরিয়ে যাবে, যার জন্য আমি কিন্তু ওইদিকে ব্রেডটা সেঁকতে বসিয়েছিলাম। ও বাবা, সে দেখি হাতে করে আবার কচুরি নিয়েই হাজির। সে কারণে ব্রেডটা আর দিলাম না, ওই ব্রেডগুলো আমি ব্রেকফাস্ট করে নেব। আর এখন দেখো বিছানাটা তুলতে চলে এসেছি, এখন বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব। তোজোকে শ্বশুরমশাইয়ের ঘরে বসিয়ে রেখে আমি এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। এর আগের দিনের ভিডিওতে মাই হোম ট্যুর থেকে প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছিল। সে লিখেছে আমার জিরে হলুদের যে কন্টেনারগুলো আছে, ছোট কন্টেনারগুলো আমি কোথা থেকে নিয়েছি। তো দিদি, তোমাকে বলতে চাই আমি কিন্তু ওই কন্টেনারগুলো ফ্লিপকার্ট থেকে নিয়েছি, আর যে বড় কন্টেনারগুলো ছিল সেগুলো মিশো থেকে নিয়েছিলাম। আর পুরোটাই কিন্তু অফারে নিয়েছিলাম। আসলে কি বলতো, সব সময় বেরিয়ে গিয়ে না সব কিছু কেনাকাটা সম্ভব হয়ে ওঠে না আমার। সেই জন্য যখন শপিং অ্যাপগুলো আছেই, নিজের সময় বার করে একটু ওগুলো ইনস্টল করে দেখি কীরকম কীরকম জিনিস থাকে। আর ওখানে না অনেক ভ্যারাইটি পাওয়া যায়, তো তাই দেখেও বেশ ভালো লাগে। আর এইসব জিনিসগুলো না যখনই আমি অনলাইন পারচেস করি, একটু না অফারে কেনারই চেষ্টা করি, কারণ আমার মনে হয় সব কিছু থেকেই একটু সাশ্রয় করাটা জরুরি। বাইরে থেকে কিনতে গেলেও তো বার্গেনিং করে কিনতাম। এখন ঘড়িতে বাজে ওই 9টা নাগাদ। হাজব্যান্ড তো অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তোমাদের তো যেমনটা বললাম আর কি। সেই কারণে আমি ভাবলাম আগে রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কাজগুলো একটু গুছিয়ে রাখি। আজকে সেই রকম বিশেষ কিছু রান্না করব না, টক ডাল করব আর তার সাথে চিকেন পকোড়া। সেই কারণে চিকেনটাকে ম্যারিনেশন করে ফ্রিজ আপ করে দিলাম, খাবার আগে আগে ভেজে নেব। আর ডালটা সিদ্ধ করে এখন আমডালটা সোমবার দিয়ে নেব। এই আম ডাল খেতে ভালোবাসতো আমার শ্বশুরমশাই। তো উনিও আর বেঁচে নেই, এখন সেই অর্থে এরকম আম ডাল করাও হয় না, কারণ এইদিকে আবার হাজব্যান্ড আম ডাল খেতে পছন্দ করে না। তাই আজকে অনেক বলার পরে দুটো আম নিয়ে এসেছে। আর ওদিকে দেখো ডালটা সোমবার দিয়ে আমি এদিকে চালটাকেও ভিজিয়ে রাখছি। ভাতটাও না এখন করব না, শুধু চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো। তাহলে চলো কাজ করতে করতে তোমাদের আরও কয়েকজনের নাম নেওয়া যাক। আমাকে একজন কমেন্ট করেছে লাভ লাইফ অনু। তো সে লিখেছে তোমার ব্লগ খুব ভালো লাগে, কিন্তু কমেন্ট করি না, তবে লাইক করি আর সাবস্ক্রাইব করি। তোমার ভিডিও সত্যি খুব ভালো লাগে, তোমার কাজ আমার খুব ভালো লাগে। আমার নামটা নিও, আমার নাম সুচিত্রা। তো সুচিত্রা, তোমার নাম নিয়ে নিলাম। আর তার ব্লগ চ্যানেলের নাম নিতে বলেছে, তার ব্লগ চ্যানেলের নাম লাভ লাইফ অনু। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ওদিকে ডালটা সোমবার দেওয়া হয়ে গেছে আর ডালটা হয়ে গেছে। তবে তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, ডালটা ফুটতে ফুটতে আমি কিন্তু কিছুটা ডাল তুলে নিলাম একটা বাটিতে। আসলে ওই যে বললাম হাজবেন্ড না টক ডাল খেতেই পারে না, ওর দাঁতগুলো না টকে যায়। সে কারণে 1-2 ফুট হলেই না আমি ওর জন্য বাটি করে ডালটা আগে তুলে নিই, আর তারপরে আমাদের ডালটা নাপিয়ে নিলাম।
আর তারপর তো দেখলেই তোজোকে পড়তে বসিয়েছিলাম আর এখন তোজোকে খেতেও দিচ্ছি। ওই যে কচুরি আনা হয়েছিল সেটাই ওকে দিলাম। সত্যি জানো তো, ভাগ্য করলে হয়তো এরকম স্বামী পাওয়া যায়। আমি যে এতটা সময় টাইম দিয়ে রান্নাঘরে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করব, আমার যে কষ্ট হবে সেটা কিন্তু ও খুব ভালো বোঝে। আর এই বিষয়টা না ও একদমই মেনে নিতে চায় না। তাই জন্য গরম পড়ার পরপরই ও আমাকে শুধু বলে যতটা কম পারবে ততটা রান্নাঘরে যাওয়ার চেষ্টা করবে আর কম কম রান্না করবে। এরকম কজন বোঝে বলো তো? আসলে কি বলো তো, পয়সা থাকলেই যে একটা মেয়ের জীবনে সুখ হয় সেটা কিন্তু কখনোই নয়। একটা মেয়ে তখনই সুখী হয় যখন তার শ্বশুর ঘরটা ভালো হয়, তার স্বামী তাকে বোঝে, যেটা আমি পেয়েছি। হয়তো আমাদের অতটা সামর্থ্য নেই যে আমরা বিলাসিতা করে দিনটাকে কাটাতে পারবো, জীবনটাকে কাটাতে পারবো। তবে বিলাসিতা ছাড়াও যে আমরা তিনটে মানুষ এতটা একে অপরকে ভালোবেসে থাকি না বন্ধুরা, তোমাদের আমি নিজে মুখে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না বিষয়টা। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম তোমাদেরকে। আর ওদিকে না আমি ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর তোজোকে কিছুটা তরমুজ কেটে দিলাম। আর এখন আমার এই শ্বশুরমশাইয়ের ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার ভিডিওতে আরও কয়েকজন দিদি বোনেদের নাম নেব যারা প্রতিদিন কিন্তু আমাকে বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। তাদের মধ্যে ঝুমা ঘোষ, টাইম পাস উইথ মি, বাংলাদেশি ব্লগার টুলি। তোমরা প্রতিদিন আমাকে এত ভালো ভালো কমেন্ট করো, তাই আমারও কোথাও গিয়ে মনে হয় যে আমার ভিডিওতে তোমরা যে এতটা সময় দিয়ে দেখছো, তাই আমারও কোথাও গিয়ে তোমাদের নামটা নেওয়ার প্রয়োজন আছে। তাই প্রতিদিনের ব্লগে কিন্তু তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিই। আর যাদের কমেন্টগুলো আমার পড়ার ইচ্ছে হয় বা যাদের অ্যান্সার দেওয়ার হয় তাদের আমি অ্যান্সারগুলো কিন্তু আমার ব্লগে দিই। তো এরকম যদি তোমরা আরও কেউ চাও যে আমার ভিডিওতে তোমাদের নাম নেব, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো তোমাদের নাম আর কোথা থেকে লিখছো সেটাও আমাকে জানিও। আর এই তো দেখো, কথা বলতে বলতে আমার শ্বশুরমশাইয়ের ঘরটা গোছানো হয়ে গেছে আর সোফাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর সকালে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে ভাঁজ করে নিয়ে এখন জায়গা মতন রেখে দিচ্ছি। প্রতিদিনের মতন আবারও তোমাদের মনে করিয়ে দিই, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এই সমস্ত কাজ করতে করতে আমার প্রায় 1টা মতন বেজে গেছিল। আর এখন এই পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর ওইদিকে পকোড়াটা ভাজা বসিয়ে দিয়ে আজকে না কিছু ট্রিক্স অ্যাপ্লাই করব। আসলে ঘরে না যতই এসি থাকুক, বাইরে যা গরম না বন্ধুরা, আর ওপরের ছাদ থেকে না পুরো তাপটা নিচে নামে পাখাটা চালালে। যেহেতু আমাদের ওপরে ছাদে কোনো গাছপালাই নেই, পুরো ফাঁকা, ডাইরেক্ট রোদের তাপটা এসে পড়ে, সেই কারণে তাই এই কাচের মধ্যে না আমি একটা ভিজা চাদর দিয়ে দিয়েছি। আসলে কাচ তো সবসময় তাপ পরিবাহী, সেই জন্য কাচের ওপরে যদি একটা ভিজা চাদর দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ঘরটা বেশ ঠান্ডা হয়। আর একটা টিপস অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে। আর এদিকে দেখো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর এখন তোজোকে খেতেও দিচ্ছি। আজকে একদম সিম্পল রান্না, টক ডাল, তার সাথে চিকেন পকোড়া আর নিয়েছি শসা, তার সাথে অবশ্যই করে গন্ধরাজি লেবু। আমাকে তন্ময়ী কুন্ডু নামে একজন বোনু কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি জুতো রাখার জন্য একটা জুতো র্যাক কিনে নাও, ওইভাবে জুতোগুলো রাখলে দেখতেও বাজে লাগে। তো তুমি ঠিকই বলেছো, আসলে তুমি বলার পরে আর একজন দিদিও আমাকে বলেছিল, আমি না অনলাইনে একটা জুতোর র্যাক দেখেছি, সেটা অর্ডার করেছি, এবার আসতে যতদিন সময় লাগে, আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো, খাওয়া দাওয়া শেষে আমি একটা মোটা ন্যাকড়ার মধ্যে 1 বোতল ফ্রিজের জল ঢেলে দিয়েছি। এতে করে জানো তো ঘরটা আজকে বেশ ঠান্ডা ছিল। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।